হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ টুডে? ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমাদের যে অ্যাপটি রয়েছে নগদ ফেক স্ক্রিনশট অ্যাপ, সেই অ্যাপটি নতুন বছরের নতুন আপডেট নিয়ে আসছে এবং চমৎকার একটি আপডেট। তো এই অ্যাপটি দেখাবো কিভাবে আপনি নগদের ফেক স্ক্রিনশট তৈরি করবেন একটি অ্যাপের মাধ্যমে। এই স্ক্রিনশট যদি আপনি কাউকে দেখান, সে কখনোই বলতে পারবে না যে এটা ফেক, অরিজিনাল দেখা যাবে। তাহলে প্রথমেই আমরা সেই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। নগদ ফেক স্ক্রিনশট, এটা শুধু স্ক্রিনশটই হবে, ফেক স্ক্রিনশট অনলাইনের মাধ্যমে এটা জেনারেট হবে। এখানে দেখুন ভিউয়ার্স, অনেকের কিন্তু এখানে রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে। দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, যারা যারা অ্যাকাউন্ট করেছে। এটা নতুন বছরের আপডেট এসছে, নতুন ইউজারদের এখানে দেখাচ্ছে। এখানে যদি অ্যাকাউন্ট অপশনে যাই, এখান থেকে দেখুন নতুন অপশন, এই যে আপডেটটা আসছে। বাট এর আগে কিন্তু এই আপডেটটা ছিল না। ঠিক আছে, এখানে কিছু নোটিশ বা নিয়ম দেওয়া রয়েছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে কিভাবে এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয়। এইখানে যে অপশনটি রয়েছে ভিউয়ার্স, এই যে দেখুন এসএস স্ক্রিনশট। আমরা যদি সেই স্ক্রিনশটে যাই, এখানে থেকে দেখুন এই স্ক্রিনশটটা 14 জানুয়ারি 2024 5টা 45 PM এ টাইমে এই স্ক্রিনশটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, পেমেন্ট অ্যামাউন্ট, এখানে কিন্তু টোটালি সব কিছু দেখাচ্ছে। আমি যে এই স্ক্রিনশটটা দেখাচ্ছি বা এই যে অপশনটা দেখাচ্ছি, এটা দেখে আপনিও নিজেও বুঝতে পারবেন না এটা কি আসলে ফেক না নকল। ঠিক আছে, নকল ফেক বোঝার মতো কোনো অপশন নেই। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের এই অ্যাপ থেকে ফেক স্ক্রিনশট নিতে পারবেন নগদের ফেক স্ক্রিনশট। এই অ্যাপটি আপনি যে কাউকে দেখান, সে বলতেই পারবে না এটা ফেক, দেখে বুঝবে যে এটা অরিজিনাল। ঠিক আছে, এইখান থেকে হলো এই অপশন, নতুন আপডেট আসছে, যত অ্যাকাউন্ট আছে এখানে দেখাচ্ছে। বাট এইখান থেকে যাদের অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ আছে, এখানে দেখুন অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাক্টিভ নাম্বার, মানে তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এখানে দেখুন, এখানে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি ফেক স্ক্রিনশট তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি এসে শর্ট অপশনটিতে ক্লিক দেন, তাহলে এখানে কিন্তু দেখাবে কত স্ক্রিনশট তৈরি করেছে। ঠিক আছে, এখানে আরেকটা অপশন আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে অ্যাকাউন্ট অপশনে যখন আসবেন, এখানে কিন্তু স্ক্রিনশট জেনারেট করার অপশনটা এইখানে পেয়ে যাবেন। যা তথ্য দিবেন সেটি স্ক্রিনশট তৈরি হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তো এইখান থেকে দেখুন সাইন আপ রয়েছে, লগ ইন রয়েছে। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবে, আর যদি কোনো রকম অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে এখান থেকে সাইন আপ করতে হবে। আমি আপনাকে সাইন আপ করে দেখাচ্ছি। এখানে সাইন আপে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছি ইউজার নেম, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে কিছু ইনফরমেশন দিয়ে সাবমিট দিচ্ছি, তবে তার জন্য কিছুটা হাইড করে বা ভিডিওটা স্টপ করে রাখছি। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি কিন্তু অপশনগুলি ফিল আপ করে ফেলেছি। প্রথম ফার্স্ট যে অপশন রয়েছে সেটা হচ্ছে আমি ইউজার নেম দিয়েছি, এবং সেকেন্ড যে অপশনটি সেটা হচ্ছে আমি ফোন নাম্বার দিয়েছি। ফোন নাম্বার শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই নাম্বারটি দিয়েছি। তারপর হচ্ছে ইমেল দিয়েছি, পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দিবেন, আপনি যে ধরনের পাসওয়ার্ড দেন না কেন সেম পাসওয়ার্ড পরবর্তী অপশনে দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে যে ইউজার নেমটি, সেটি ইউজার নেম আপনি 8 সংখ্যার উপরে দিতে পারবেন না, 8 সংখ্যার নিচে দিতে হবে, লেটার স্পেস 8। ঠিক আছে, আপনি 8 এর উপরে যদি যান তাহলে একটা নাম এখানে ভুল দেখাবে, 8 ক্যারেক্টার্স দেখাবে। 8 ক্যারেক্টার্সের নিচে আপনাকে যে কোনো ক্যারেক্টার দিলেই এখানে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে ভিউয়ার্স রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক দিই, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি এখানে তৈরি হয়ে যাবে এবং এখানে দেখাবে সেভ। আমরা যদি সেভ করি তাহলে বারবার লগ ইন করতে হবে না, আর যদি নট অপশনে ক্লিক দিই তাহলে কিছুক্ষণ পর পর লগ ইন করতে হবে। ঠিক আছে, তা আমরা যেহেতু লগ আউট না হই আমাদের এই অ্যাকাউন্টটি, সেজন্য আমরা সেভ করে রেখে দিব। ওকে, এখন যদি আমি অ্যাকাউন্ট অপশনে আসি, তাহলে এখানে আমি দেখতে পাবো যে ভিউয়ার্স আমি যে নাম্বারটি, যে ইউজার নেমটি দিয়েছি সেটা দেখাচ্ছে, এবং এখানে কিন্তু আমি যে ইমেলটি দিয়েছি সেটা দেখাচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, এখন আমি আমার অ্যাকাউন্ট হয়েছে কিনা সেই জন্য আমি যদি এই যে হোম অপশনে যাই, আমি কিন্তু দিয়েছিলাম রিফাত। এখানে যদি আমি রিফাত অপশনটি খুঁজি, তাহলে কিন্তু এই যে এখান থেকে এটা পেয়ে যাব। এই যে দেখুন এই অপশনটিতে পেয়ে যাচ্ছি। আমি যে অ্যাকাউন্ট করেছি আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ না। এখানে দেখুন, যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এখানে কিন্তু নাম্বার দেখাবো, সেজন্য আমি অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখুন ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না, তো আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করেছি আমাদের সার্ভার থেকে। ঠিক আছে, তো আমি এখানে যদি একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে দেখুন এই যে এখানে দেখুন আমার একটা নাম্বার অটোমেটিক চলে আসছে, তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে এই নাম্বারের মাধ্যমে। ঠিক আছে, এখন যদি আমি অ্যাকাউন্ট অপশনে যাই,
এইখানে গিয়ে যদি আমি স্ক্রিনশট জেনারেট করার জন্য এই অপশনটিতে ক্লিক দিই, তাহলে কিন্তু আমার এই যে অপশনটি আসছে, দেখুন আমি আবার দেখাচ্ছি, এই যে এইখানে যদি ক্লিক দিই, এই যে এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এই অপশনটি আসছে। যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা নেই, এই অপশনটি আপনি পাবেন না। যদি আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করে থাকেন, এই অপশনটি আপনার আসবেই না। ঠিক আছে, অ্যাক্টিভ করার জন্য এখানে কিছু নিয়ম দিয়ে রয়েছে, দেখুন অ্যাকাউন্ট অপশনও, সেই নিয়মটি পড়ে নেবেন, শেষের দিকে আমি বলে দিচ্ছি। এইখানে আমি ট্রানজ্যাকশন আইডি দিব, দেখুন ট্রানজ্যাকশন আইডি আমি দিয়ে দিচ্ছি সিম্পল হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর সর্বমোট আমি এখানে দেব কত টাকা আমার সর্বমোট। তারপর হচ্ছে পরিমাণ দিব, আমি কত টাকা তার কাছে পাঠাচ্ছে। এইখান থেকে সব কিছু ফিল আপ হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে যে সাবমিট স্ক্রিনশট আছে, আমি যদি এটাতে ক্লিক দিই, তাহলে দেখুন আমার এই যে এইখানে কিন্তু একটা অপশন নতুন করে চলে আসছে, বলা হচ্ছে যে স্ক্রিনশট হয়ে গেছে, চেক করুন। চেক করার জন্য আমি যদি এই যে এইখানে অপশনটিতে ক্লিক দিই, তাহলে এখানে দেখুন আমারটা আসছে না। আমি এখানে যদি রিফ্রেশ করি, তাহলে চলে আসবে। এই যে দেখুন, রিফ্রেশ করলাম, দেখুন আমি যে নাম্বারটি দিয়েছি সেটি আসছে, যে ট্রানজ্যাকশন আইডি দিয়েছি সেটি আসছে, পাশাপাশি এইখানে দেখুন যে নাম্বারটি, সে নাম্বারটি চলে আসছে। আমার সর্বমোট ব্যালেন্স টাকা হচ্ছে কেটে নেওয়া হয়েছে 705 টাকা। আমি যার কাছে পাঠিয়েছি তার কাছে হচ্ছে 700 টাকা পাঠিয়েছি। এখানে তারিখ দেখাচ্ছে হচ্ছে ভিউয়ার্স, দেখুন জানুয়ারি 2024 5টা 59 মিনিট। আমার কাছে কিন্তু দেখুন এইখানে উপরের দিকে দেখুন একটা স্ক্রিনশট চলে আসছে, এখানে দেখুন নোটিশ আছে, আমাকে 20 টাকা পাঠিয়েছে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য। যে পাঠিয়েছে সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে তথ্য দিবে, সে যে স্ক্রিনশট আমার আমাদের নাম্বারে সেন্ড মানি করেছে 20 টাকা। আমি যখন দেখব যে সে আমাদের নাম্বারে টাকা পাঠিয়েছে, তখন তার ইউজার নেমের মাধ্যমে ব্যালেন্সটা অ্যাড করে দিয়ে দিব। ঠিক আছে, অ্যাড করে দিয়ে দিলে, অ্যাক্টিভ করে দিয়ে দিলে তার অ্যাকাউন্টটা, তখন সে এইভাবে স্ক্রিনশট নিতে পারবে। ঠিক আছে, দেখুন এখানে অ্যাকাউন্ট অপশনে যদি আসি, এখানে কিন্তু আমাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া রয়েছে, এখানে নিয়মকানুন দেওয়া রয়েছে। দেখুন আমাদের নাম্বারে 20 টাকা সেন্ড মানি করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে। সেই প্রমাণের জন্য আপনি যে সেন্ড মানি করেছেন, সেই প্রমাণটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রমাণ দিবেন আপনি যে টাকা পাঠিয়েছেন তার একটা স্ক্রিনশট, আপনার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট। এই যে অ্যাকাউন্টটা রয়েছে, সেই অ্যাকাউন্টটার যে দেখুন এখানে ইউজার নেম, ইমেল দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টের ইউজার নেম দিবে। আমি যখন দেখবো অ্যাকাউন্টের স্ক্রিনশটের মধ্যে আপনার নাম রিফাত, রিয়াদ, রোমান, রায়হান, যাই দেখি না কেন, সেটা খুঁজে আমাদের সার্ভার থেকে আপনার নাম খুঁজে, তারপর হচ্ছে রেফারেন্স আইডি খুঁজে আপনার অ্যাকাউন্টটা যেখানে অ্যাক্টিভ করে দিয়ে দিব, তখন আপনার ইচ্ছে মতো আনলিমিটেড লাইফ টাইম স্ক্রিনশট জেনারেট করতে পারবেন। ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেই তারা কিন্তু এইখান থেকে স্ক্রিনশটে যদি ক্লিক করেন, জেনারেট স্ক্রিনশট, কিছুই আসবে না, হোম পেজ মানে সাদা একটা পেজ চলে আসবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করেন। লাইক কমেন্ট যারা করছে তাদের যদি আমার ভালো লাগে থাকে, যে সে প্রতিনিয়ত আমাদের ভিডিওটা কমেন্ট করছে বা লাইক করছে, অবশ্যই হেল্প এবং তাদের জন্য ফ্রিতে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।